গৌতম মাঝি, অর্পিতা রায়, এরা হচ্ছে দুষ্কৃতী। এরা লোহার রড এনেছিল হাতে করে, আমাকে আজকে প্রাণে মারার জন্য চেষ্টা করেছিল। আমার মা থাকাতে আমি বেঁচে গেছি। অন্তঃসত্ত্বা ওয়াইফকে অর্পিতা রায় নামে আমি আপনাকে ছবি দিচ্ছি, সেও মেরেছে লাথি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমার কিছু বলার নেই, আমি ওনাকে কিছু বলতে চাই না। আমি এখানে উত্তরপাড়া থানায় যাচ্ছি, মুখ্যমন্ত্রীকে আমি কী বলবো, অত দূর আমার হাত নেই। মুখ্যমন্ত্রী আমার কথা শুনবে নাকি? মুখ্যমন্ত্রী শোনার কথা না, ওনার আমি বলতে পারি এখন আমি যে রাজনীতির কথা হয়ে যাবে, ওনার মদতেই এসব হচ্ছে। কারণ হচ্ছে গৌতম মাঝির কী করে ক্ষমতা হয়? আমি একটা জনপ্রতিনিধি, আমি ভোটে জিতেছি, ভোটে জিতে এসেছি। আমি কোনো চিটিংবাজি চুরি করে ভোটে জিতিনি। এই সরকার চুরি করে জিতেছে, তাই এ লুটপাট চালাচ্ছে। কারা মারলো অর্ণবদা? গৌতম মাঝি আর একটি অর্পিতা বলে একটা মেয়ে আছে, ওদেরকে আমি চিনতে পেরেছি। এছাড়া প্রায় 30-40 জন ছেলে, আমার যা মনে হলো 21 নম্বর ওয়ার্ডের, আমাকে পুরো জানে মেরে দেওয়ার জন্য হাতের মধ্যে রড বাস সমস্ত কিছু নিয়ে এসেছিল। আপনার ওয়াইফও তো সন্তান সম্ভব। ওয়াইফকে মেরেছে লাথি, অর্পিতা রায়, প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা। আমাকে বলছে চোরের বউ, আমাকে তো মেরেছে। একটি মহিলা ছিল, একটু পড়াশোনা করে, অর্পিতা রায় নাম। বাকি কেউ আমাদের পাড়ার কেউ ছিল না। কতজন ছিল ওরা সঙ্গে? অনেকেই, প্রায় একজন ভদ্রলোক ছিল, লাল রঙের একটা জামা পরা। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন উনি নেশা করে আছে। সমানে বলছে আসুন আসুন বাইরে এসে কথা বলুন। মহিলাদের কি করে সম্মান করে সেটাই ওনারা জানে না। ওনারা নাকি নতুন সরকারের লোক। কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন? মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, আপনাদের মানে ভালো করার জন্য আপনারা এসেছেন আমাদের সমাজে বা মানুষের কাছে, কিন্তু সেই ভালোর বদলে এমন কিছু লোক আছে যারা গুন্ডার মানে মতো আচরণ করছে, অকারণে মানুষকে হ্যারাসমেন্ট করছে, অকারণে মানুষকে তিতিবিরক্ত করছে, যেখানে মানুষের গায়ে হাত দিচ্ছে। এই তো মানে নারী সুরক্ষা নিয়ে মানুষ এত কিছু বলছে, সেই দলের লোকেরাই নারীকে মারছে। তারপরে কি বলার আছে? এরকম অন্যায়ভাবে এরকম করছে, অন্যায় দেখবে নিশ্চয়ই ধরুন, তাকে সাজা দিই। ও তো কোনো অন্যায় করেনি, ওখানে বসেছিল। চারিদিক দিয়ে 3টে রাস্তা থেকে বাইক নিয়ে এসে মারধর করছে এইভাবে। আমি দেখে গেলাম, আমাকে ডিম ছুঁড়েছে। আপনারা কি আতঙ্কিত? আতঙ্কিত, আমরা ভয়েই আছি। মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি, উনি যেন এটার একটা কিছু ব্যবস্থা করেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।